আমাদের পূর্বের চেহারায় ফিরে যাব। ওই যে সে ছোটবেলার সড়ক, আজ দেব দেব, কাল দেব দেব, ঠিক দেব দেব ভাবিস না, আমিও দেব না, তুইও পাবি না, পিছু ঘোরা যেন ছাড়িস না। আমরা সেই পিছনে আর ঘুরতে চাই না। আমরা চাই এ জাতি সামনে এগিয়ে যাবে, এ জাতি ইসলামের পক্ষে এগিয়ে যাবে। আর দলীয় সমমনা ইসলাম পন্থীদেরকে জোট হয়েছে, সেই জোটে সাফল্য শুধু আসন্ন নির্বাচনে নয়, আমরা পরবর্তী সময়েও দেখতে চাই। সেই জন্য আপনাদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করে জাতীয় নেতৃবৃন্দের প্রতি এই জোটকে এগিয়ে নিয়ে যাবার ঔদাত্ত আহ্বান জানাই। তার উপযুক্ত জবাব আমরা দেব ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, আপনারা জানেন এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে বহির্দেশের শত্রু এবং দেশীয় দালালেরা এই স্বাধীনতাকে বিপন্ন করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু বাংলাদেশের বিপ্লবী জনতা বারবার তাদেরকে প্রতিরোধ করে দিয়েছে, তাদের এই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। সুতরাং আমাদের সামনে যে ভোট আসছে, আর দলিতদের নেতৃবৃন্দকে তাদের দিক নির্দেশনা মোতাবেক এই আটদলীয় নেতাদেরকে যদি আমরা জয়যুক্ত করে এদেশের ইসলামী শাসনে কায়েম করতে পারি, তাহলে আমরা সেই অভিশাপ মুক্ত বাংলাদেশ গড়তে পারব। সুতরাং রংপুরবাসীর কাছে আমার আবেদন থাকবে, তথা সারা দেশবাসীর কাছে আবেদন, আগামী দেশ ইসলামী বাংলাদেশ, আগামী দেশ ন্যায় ইনসাফের বাংলাদেশ। আমরা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির পক্ষ থেকে আটদলীয় জোটের সমস্ত কার্যক্রমকে আমরা সমর্থন করি এবং আমরা আশা করি এই জোটের মাধ্যমে বাংলাদেশের জনগণকে সম্পৃক্ত করে আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। বাংলাদেশ আটদলীয় জোট জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان রংপুর বিভাগীয় আটদলীয় আজকের যে ঐতিহাসিক সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আট দলের জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট তাওহীদি জনতা, আপনারা জানেন 24শে অভ্যুত্থানের মাধ্যমে যারা আজকে ক্ষমতার মস্তকে বসে আছেন, তারাও কিন্তু বিভিন্ন কাজে তার বাহানা করেন। এজন্য আজকে যারা জেল থেকে ছাড়া পেয়েছেন, আজকে যারা ক্ষমতায় যাওয়ার জন্য বসে তেল দিচ্ছেন, আজকে যারা দখলবাজি করছেন, চান্দাবাজি করছেন, তাদেরকে মনে রাখতে হবে আজকে দূরে অভ্যর্থন না হলে আপনারা এখনো কারাগারে ঢুকে করতেন। এজন্য বাংলাদেশে আটদলীয় জোট হয়েছে, এই জোট এবছর ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। আপনাদেরকে ওদের আহ্বান জানাই, আমরা সবাই এক হয়ে আট দলের নেতৃত্ব পক্ষ থেকে যেই নমিনেশন যেখানে দেওয়া হয়, তাদেরকে আমরা নিজের পকেটের পয়সা খরচ করে, নিজের পরিশ্রম করে প্রত্যেককে আমরা জয়যুক্ত করে তুলব ইনশাআল্লাহ। আমরা জেল খেটেছি, আমরা প্রয়োজন আবার জেলে যাব, ফাঁসির কষ্ট শুনব, কিন্তু ইসলামের আদর্শ থেকে এক চুল আমরা প্রতিষ্ঠিত হব না। এবারের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে নবী আদর্শের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে ন্যায় নীতির বাংলাদেশ। সেই ন্যায় নীতির বাংলাদেশকে আপনারা কি দেখতে চান? এগুলো আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের সমস্ত আটদলের থেকে যেই নির্দেশনা আছে সেই নির্দেশনা মতো আমরা কাজ করে চলে যাব। আল্লাহ আমাদের সহায় হন। রাসূলুল্লাহ
করিম ওয়াবাশশিরিল মুমিনিন। এই বিশাল জনসমুদ্রে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত অঞ্চল পরিচালক সাবেক ছাত্র নেতা জননেতা মৌলানা আব্দুল হালিম, জননেতা মৌলানা আব্দুল হালিম। সফল হোক, সফল হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, লেভেল ফিল্ড তৈরি সহ 5 দফা দাবিতে 8 দল ঘোষিত বিভাগীয় সমাবেশের কর্মসূচির অংশ হিসাবে রংপুর বিভাগীয় আজকের এই সমাবেশের জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত নায়েব আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, আজকের এই বিভাগীয় সমাবেশের প্রধান অতিথি খেলাফত মজলিসের নায়েব আমির মাওলানা আহমদ আলী কাসেমি, বাংলাদেশ নেজামী ইসলামী পার্টির সিনিয়র নায়েব আমির মাওলানা আব্দুল মাজেদ আতারি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েব আমির জনাব মাওলানা মুজিবুর রহমান হামিদি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি জাতপার সংগ্রামী সহসভাপতি মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংগ্রামী চেয়ারম্যান এড প্রোগ্রাম আনোয়ার ইসলাম কাজল সহ জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী রংপুরবাসী। আজকে নেতৃবৃন্দ কথা বলবেন, আমরা স্পষ্টভাবে কথা বলতে চাই, জাতীয় নির্বাচন উৎসবমুখর পরিবেশ হোক, এটা আমরা সবাই চাই। কিন্তু জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে, জুলাই সনদের কার্যকর পদক্ষেপের জন্য অবশ্যই গণভোটের আয়োজন করতে হবে এবং এটা জাতীয় নির্বাচনের আগে এই গণভোট হইতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন জামাত, সরমনাই, হেফাজত বলেন আর খেলাফত সব ইসলামী দলের নেতৃবৃন্দ, সমমানা গণতান্ত্রিক পর্যায়ের নেতৃবৃন্দ এক দৃষ্টিতে এসে মিলিত হয়েছে। এটা সিগন্যাল হচ্ছে আগামী দিনের দুর্নীতি মুক্ত বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ন্যায় ইনসাফের বাংলাদেশ, সালাবাদ মতো বাংলাদেশ এই 8 দলের নেতৃত্বে গঠিত হবে ইনশাআল্লাহ। আমরা বলে দিতে চাই, আমরা শুধু 8 দলের নেতৃত্বে শুধু দান করব না, এই দেশের 8 দলের বিজয়ের মধ্য দিয়ে এই দেশের 18 কোটি মানুষের সম্মান এবং অধিকার আমরা নিশ্চিত করতে চাই। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমাদেরকে আগে দাওয়াতি কাজে গেলে জিজ্ঞেস করতেন যে আপনারা এত ইসলামের দল এক বাক্সে আসেন, এক পথে আসেন। আজকে প্রমাণিত হচ্ছে সকল ইসলামী দলের নেতারা এবং সমমনা দেশপ্রেমিক দলের নেতারা এক দৃষ্টিতে এসে মিলিত হয়েছে। আসুন আগামী দিনে রংপুর বিভাগের 33টি আসনে আমরা যাতে করে এই 8 দলের নেতৃত্বে বিজয় ছিনে নিয়ে আসতে পারি, আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। সর্বশেষ বলতে চাই, এই এলাকার এবং রংপুরের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার মধ্য দিয়ে এই তিস্তা পাড়ের মানুষের দুঃখ মোচন হবে ইনশাআল্লাহ। এই জন্য চীন সরকারের সাথে জামাত ইসলামীর সম্মানিত আমির জামাত কথা বলেছেন। এখানে উপস্থিত নেতৃবৃন্দ আমরা যারা আছি সবাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক, এটা আমরা সবাই চাই ইনশাআল্লাহ।
8 দলের নেতৃত্বে সরকার গঠন হলে তিস্তা